আজকে পুরো উইকেন্ডের ভিডিও আমি একসাথে পোস্ট করতে চলেছি গাইস। তো গুড মর্নিং এন্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। এটা ছিল তখন ষষ্ঠীর সময়, তো ভিডিওটা আমি এখনই পোস্ট করেছি প্রায় 1-1.5 মাস পরে। তো এখানে দেখো কী কী রান্না হয়েছিল, আমি আর মুখে বলতে পারছি না কারণ অনেক কিছুই ছিল আর আমার মনেও ছিল না এখন কী কী। তারপর আমাকে একটু দেখিয়ে দিলাম যেহেতু আমি রান্নাটা করেছিলাম গাইস। তারপর দিন সকালবেলা ওরা চলে গিয়েছিল, তো ভাবলাম যাওয়ার সময় একটু ভিডিও করে নিই, তো চলে যাচ্ছিলো তাই মনটা খারাপ হয়ে গেছিলো গাইস। তো ওদেরকে টাটা করে চলে যাবো বাড়ি। আর তখন এসেছিলো আমাদের বাড়িতে আমাদের বান্ধবী, যার নাকি কিছুদিন পরে বিয়ে। তো আমি বানিয়ে নিলাম এখানে চা আর দুধ চা, আমার অনেক প্রিয় গাইস, তোমরা যারা যারা জানো না জানো। তারপরে এখানে আমি কথা বলছিলাম আর আমি নিজেও একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর বান্ধবী যেহেতু বিয়ে কিছুদিন পরে, তার জন্য নেল করেছিল আর নেলগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল দেখতে। আমি কোনো দিনও করিনি গাইস, তাই আমি ভাবছিলাম যে ওরটা দেখে আমিও করব। তারপর খেয়ে নিলাম চা, আর আজকে অনেকটাই গরম ছিল তারপরেও আমরা চা খেয়ে নিয়েছি। আর রাত্রেবেলা আমি এখানে বানিয়েছিলাম পাস্তা। তার 2-3 দিন পরে ছিল আমার বান্ধবীর আইবুড়ো ভাত, অনেকটাই রাত তখন 10টা বেজে গেছিলো গাইস আইবুড়ো ভাত খেতে খেতে। তার জন্য এখানে শাড়িটি পরা হয়নি, তো চুড়িদার পরেই খেতে হয়েছিল। আর আমি বেশি কিছু সেদিন রান্নাও করতে পারিনি, তো এখানে যা যা ছিল তাই তাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তো বান্ধবী এখানে শান্তি করে খাক, তাই ভিডিওটা আমি অফ করে দিয়েছিলাম। তারপরে পরে আরেকবার শুরু করেছিলাম, আর এটাই লাস্ট ভিডিও। এখন আমার বান্ধবী খাবে। তারপরের দিন বিকেলবেলায় আমরাই গিয়েছিলাম একটা অন্নপ্রাশন বাড়ি, যেটা নাকি কীর্তন দিয়ে হয়েছিল, তো আমরা বিকেলবেলায় গিয়েছিলাম। তো আমাদের ঠাম্মার বাড়ির পেছনের রাস্তা দিয়ে, তো চলো যাওয়া যাক। অনেক সুন্দর কিন্তু লাগছিল জায়গাটা, আর আমাকে কীরকম লাগছিল গাইস জানিও। আর এখানে অনেক গাছপালা রয়েছিল, তাই দেখতে জায়গাটা অনেকটাই ভালো লাগছিল। তাই আমি এই পুরো রাস্তাটার মধ্যে ভিডিও করতে করতে গিয়েছিলাম, তো দেখতে থাকো। তারপরে এখন আমি সামনে থেকে ভিডিও করছিলাম ভালো করে দেখানোর জন্য। আর এই ড্রেসটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, কীরকম হয়েছে জানিও। আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু ঘেরটা আরেকটু বেশি হলে খুবই ভালো হতো। ঘেরটা একদমই কম হয়ে গেছে, যে কারণে আমি এখন পরতেই পারি না। তো কী আর করবো গাইস, অর্ডার করে দিয়েছি, কিছু করার নেই। তো চলো যাওয়া যাক অন্নপ্রাশন বাড়িতে। তো এসেই গেলাম, এসে দেখি এখানে সবার খাওয়া হয়ে গেছে, আমরাই সবার শেষে এসেছিলাম। তো এখানে দিয়ে দিল প্রসাদ, তারপরে দিয়ে দিবে, আর দেখো প্রথমে অনেকটা দিয়ে দিয়েছিল। তারপর এখানে দিয়েছিল ডাল, তারপর লবণ লঙ্কা সব কিছু দিয়েছিল, আর আমি সব কিছু একসাথে নিয়েছিলাম। আর আমার সব কিছু একসাথে খেতেই ভালো লাগে নিরামিষ সবজি দিয়ে, তো নিরামিষ তো অনেক ফেভারিট, অনেক ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করিনি, ডিরেক্ট বাড়ি চলে এসেছিলাম। বাড়ির থেকে এখন আমরা যাবো একটু আমাদের 6 মাইলে, তো চলো যাওয়া যাক। তো গিয়েছিলাম আমি, মা, বাবা একটু দরকারে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে গাইস। তো এখানে চলে যাচ্ছিলাম বাইক দিয়ে বাবার সাথে, যেহেতু অনেকটাই দূরে, হেঁটে গেলে একদম অনেকটাই সময় লেগে যাবে। আর দেখো 6 মাইল যাওয়ার রাস্তাটা কত সুন্দর লাগছিল তখন। তো এখানে আমরা যেখানে যে কাজে এসেছিলাম, তো সেই বাড়ির সামনে একটা মাঠ ছিল 6 মাইলে, তো এখানে খেলা হচ্ছিলো, এটাই দেখছিলাম। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। তারা